আবার ঘুরে ফিরে চলে এলাম আপনার সেই হ্যান্ডসেটের মধ্যে। নমস্কার, আমি ডক্টর সেন। প্রতিদিনই বোধহয় এক ঝলক করে আপনার সামনে আসি, কিন্তু আপনাকে মন দিয়ে শোনা হয় না। আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি, সেটার একটা মাহাত্ম হচ্ছে এটাই যে ডিজিজটা আপনারা ভাবছেন এটা ডিজিজ নয়, ইটস এ ডিসঅর্ডার। ডিজিজ আর ডিসঅর্ডার এক জিনিস না। কেমন? আপনারা কলকাতার রাস্তায় এলে বহু বিদেশিনীকে দেখেছেন। আপনি চিনি চিনি বহু বিদেশিনী। এই বিদেশিনী রাস্তায় বেরোলে আমাদের পশ্চিমবাংলার মানুষ মোটামুটি 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। গায়ের মারাত্মক কালার, ওই স্কিন। আচ্ছা, কোনোদিন কাছ থেকে গিয়ে দেখেছেন এই বিদেশিনীদের স্কিনগুলো? আপনারা যে বেশ ডল পুতুলের মতো মনে হচ্ছে, সাদা হোয়াইট একখানা স্কিন কালার, এটা আমাদের ইন্ডিয়াতে ভাবাই যায় না, বিশেষ করে পশ্চিমবাংলায় তো নয়। কাছ থেকে গেলে তাহলে বুঝতে পারবেন যে এই সুন্দর পিঙ্ক পিঙ্ক হোয়াইট হোয়াইট কালার স্কিন এটা নয়। দূর থেকে সব ঘাসই না খুব সবুজ মনে হয়, তাই এটা কাছ থেকে গিয়ে দেখা উচিত। আপনি গোয়ায় গেছেন কোনোদিন, ওখানে গিয়ে দেখবেন এই হোয়াইট কালার স্কিনের মানুষগুলো সারাদিন ওই সি বিচে শুয়ে থাকে একটা ছাতা কাটিয়ে। কেন? আপনি রোদ্দুরে বেরোতে চান না কেন? আপনার ট্যান পড়ে যাবে। আর ওনারা ওখানে শুয়ে থাকে কেন? ট্যান পড়ানোর জন্য, তাই তো? কেন? এত সুন্দর স্কিন থেকে আপনার মতো ওরম গায়ের কালার কেন করবে? ইন্ডিয়ানদের মতো গায়ের কালার কেন করবে? আপনি যে কালারটার জন্য ঘাড় ঘুরিয়ে দেখতেন ওনাদের, কি বিষয়বস্তু এর? কারণ ওনাদের গায়ের স্কিন কালার ওরকম হোয়াইট নয়, ওরা শ্বেতি রোগী। জানেন কি? এই যে বিদেশিনীদের দেখেন আপনারা, এরা শ্বেতি রোগী, শ্বেতাঙ্গ, সাদা চামড়ার মানুষ। বোঝা গেছে? এনাদের এমন একটা জায়গায় জন্ম যেখানে জন্মাবার পর থেকে সূর্যের রশ্মি ঠিকঠাকভাবে এনাদের শরীরে পড়ে না, জন্মের পর থেকে। এবং দিনের পর দিন এনাদের শরীরে মেলানিন কমতে থাকে, মেলানিন, ল্যাক অফ মেলানিন। এই কমতে 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 এরা শ্বেতাঙ্গ রোগীতে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের ফ্যামিলির মধ্যে যদি এরকম সাদা কাউকে দেখেন, আপনি বলবেন এ মা শ্বেতি রোগী, ইস, ওনাকে কোনো অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাস না। কুসংস্কার জনিত। এই কুসংস্কার জনিত রোগটি, যেটাকে আপনারা বিরাট একটা অসুখ ভেবে বসে আছেন, সেটাকে বলা হয় শ্বেতি, ভিটিলিগো, মেডিকেল ল্যাঙ্গুয়েজে লিউকোডার্মা। ঠিক তো এই লিউকোডার্মা আমাদের পশ্চিমবাংলার মানুষের বা ইন্ডিয়ানদের কেমন হয়? এই ছোপ ছোপ ঠোঁটের পাশে একটু, কানের পাশে একটু, ঘাড়ে একটু, গলায় একটু, পায়ে একটু, হাঁটুতে একটু, এরকম ভাবে। আর বিদেশিনীদের কি গোটা বডিতে হয়ে যায়। তাই দূর থেকে মনে হয়, কিন্তু দূর থেকেই মনে হয়, কাছে গেলে দেখবেন ছিটছিট ছিটছিট হয়ে আছে, বিশ্রী দেখতে লাগছে। বুঝে গেছে? তো এই শ্বেতি রোগীরা আমাদের ইন্ডিয়াতে আসে কি বিদেশ থেকে কেন? এই সূর্যের রশ্মিটাকে শরীরে অ্যাবজর্ব করিয়ে স্কিনে ট্যান করাবার জন্য, মেলানিনকে বাড়াবার জন্য। এবং এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে গোয়াতেই সব থেকে বেশি ভালো আলট্রাভায়োলেট লেস সূর্যরশ্মি একমাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যে গোয়াতেই পাওয়া যায়। ঠিক? কারণ ওখান দিয়ে একটি দ্রাঘিমাংশ রেখা গেছে, যার ফলে ওখানে সূর্যরশ্মি সারা বছর পাওয়া যায়। কি শীতকাল, কি গরম, কি বর্ষা, ওখানে কোনো ঋতু চেঞ্জ হয় না। একমাত্র ইন্ডিয়ার মধ্যে একটাই জায়গা, গোয়াতে, কোনো ঋতু চেঞ্জ হয় না। যে কোনো ঋতুতেই যান একই টেম্পারেচার, একই রকম ওয়েদার। ক্লিয়ার হলো? তো এইবারে ফিরে আসি শ্বেতি রোগীতে। সে তো গেল বড় লোকেদের বড় বড় ব্যাপার, তারা তো গিয়ে শুয়ে থাকলো সি বিচে। আপনি আমি এখন শুয়ে থাকলে খেতে পাবো? হবে না তো। তাহলে এটা ট্রিটমেন্ট করানোর দরকার। কেন? কারণ আজও অব্দি আমাদের এই বাংলার মানুষরা কুসংস্কার জনিত একটা অসুখ ভাবে এটাকে। কুসংস্কার জনিত একটা অসুখ। হ্যাঁ, যেটা বাড়ির কোনো বৌমার যদি থাকে শ্বেতি রোগ, তাহলে তাকে কোনো শুভ অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয় না। এক্স্যাক্টলি তাই। বাড়ির কোনো মেয়েদের যদি শ্বেতি রোগ থাকে, তাহলে তাকে সুস্থ মস্তিষ্কের কোনো পুরুষের সঙ্গে বিয়ে দিতে পারবেন না, সুস্থ ফ্যামিলিতে বিয়ে দিতে পারবেন না। কেন?
কুসংস্কার মানা হয় এই সেতী রোগীদের কোনো শুভ অনুষ্ঠানে নাকি ডাকতে নেই। এটাই আমাদের বাংলার কালচার। আজকের ডেটে মানুষ স্মার্টফোন ব্যবহার করে, বড় বড় সংস্কৃতির নামে বুলিয়ে আওড়ায়, আর তারা কুসংস্কারের লকেট পরে এই ধরনের একটা শারীরিক প্রবলেমকে তারা কুসংস্কারজনিত অসুখ বলে কোণঠাসা করে দেয়। ক্লিয়ার? তাই এই সেতী রোগী যাদের বলেন, এনাদের এত দুঃখ করার কিছু নেই। এটা ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয় এবং এটা থেকে রিলিফ পাওয়া যায়। হ্যাঁ, অনেক ছড়িয়ে গেলে সেটাকে কিছু করার থাকে না, কিন্তু যাদের স্টার্টিং হয়েছে 1 বছর 2 বছর হলো, সেখান থেকে কিন্তু এটাকে সম্পূর্ণরূপে রিডিউস করিয়ে দেওয়া যায়। এটা দুটো ক্যাটাগরি হয়। একটা জেনেটিক্যাল, বংশগতভাবে, মাসি পিসি ঠাকুমা কাকা জ্যাঠা দিদা বংশের কারোর একটা, সেটা বাবার বাড়ির বংশের হোক মায়ের বাড়ির বংশের হোক, কারোর একটা থেকে যদি সেই বংশে কারোর হয়, সেটাকে আর আপনি 100% কিওর করতে পারবেন না। কমাবেন, আবার ফিরে আসবে। তার মানে এই ধরনের সেতী যাদের হয়েছে আমি কমিয়ে দিতে পারি, নর্মাল হয়ে গেল, আবার ওটা আগামী দিনে ফিরে আসতে পারে। আপনাকে এটা বলে দিতে পারবো না যে আজীবনের জন্য চলে গেল। আর একটা হয় কি, ফুড সাইড এফেক্ট। কি ফুড সাইড এফেক্ট? কারণ ভিটিলিগো ইজ অলসো পার্ট অফ অটো ইমিউনো ডিসঅর্ডার। আপনার ইমিউনিটি লো থাকলে, আমি যে খাবারগুলো বলছি আপনি যদি আজকে খেয়ে নেন, আগামী 90 দিনের মধ্যে আপনার গায়ে সেতী বেরোবে, যদি আপনার ইমিউনিটি লো থাকে। কি কি খাবার? নাম্বার 1, মিল্ক প্রোডাক্ট। যে কোনো মিল্ক প্রোডাক্ট সকালে খেলেন, রাতের বেলা খাসির মাংস খেলেন, হয়ে গেল, আপনার আগামী 90 দিনের মধ্যে বডিতে সেতী বেরোবে। হ্যাঁ, কোনো মিথ্যে নেই এর মধ্যে। তাই বিয়ে বাড়িতে গেলে বাঙালি 500 টাকা গিফট দিয়ে 1500 টাকা খায়। সে নিজে জানেও না কোন খাবারগুলো তার শরীরে চলে আর কোনটা চলে না। সে সেতী হোক আর সেতী না হোক, সে সব খেয়ে নেয়। এদিকে মাংস হয়েছে, খাসির মাংস, ওটাও বেশ কবজি ডুবিয়ে খেলো, অন্তত আধা কিলো, যাতে পয়সাটা ওঠে। তারপর ওটার সময় আবার হাতে আইসক্রিমটা ধরিয়ে দিল, সেটা বাদ দিচ্ছে না। তার জ্ঞান নেই মাথায়, ওই 1500 টাকা তোলার টার্গেট, তার জ্ঞান নেই মাথায় যে আমি খাসির মাংসটা খেয়েছি, তাহলে আজকে মিল্ক প্রোডাক্টটা খাবো না। কারণ কোনো সুস্থ শিক্ষিত মানুষ একই ডেটে খাসির মাংস আর দুধের প্রোডাক্ট কখনো খায় না। আপনি দেখবেন যারা এই ব্যাপারে একটু চর্চা রাখে, কেমন? তাই আপনাকে জানিয়ে রাখা যে মিল্ক প্রোডাক্ট মিন্স দুধ থেকে যা যা তৈরি হয়, সেমুই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, আইসক্রিম অ্যান্ড অলসো টক দই অবধি। এখানে টক দইটাকেও বাদ দেওয়া যাবে না, অন্যান্য ক্ষেত্রে টক দইটা অ্যালাউড থাকে, কারণ মিল্ক প্রোডাক্ট, আপনাকে মিল্ক প্রোডাক্ট থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়, খাসির মাংস যে কোনো রূপে, সেটা যদি বিরিয়ানির সঙ্গেই আসুক আর রেজালাই হোক বা কষা হোক, যা খুশি। ক্লিয়ার হলো? স্ট্রিক্টলি প্রহিবিটেড লাইক দ্যাট ফুডস। আর কি কি খাবেন না? ঘি মাখন তো একদমই চলবে না, কেন? ওটা মিল্ক প্রোডাক্টের মধ্যে পড়ছে, অ্যান্ড অলসো বাটার। মাখন দেওয়া যাবে না কোনোভাবেই। সেটাকে বার্গারের সঙ্গে বা সকালবেলা পাউরুটির সাথে সেকে নিয়ে, টোস্ট ইত্যাদি যেগুলো আপনার হ্যাবিটের মধ্যে আছে, আপনার কোনোটাই চলবে না। আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার মিল্ক প্রোডাক্ট যাচ্ছে কিনা, আর যদি যায় তাহলে সেদিনে আর মাটন নয়। ক্লিয়ার হলো? এইবারে এটা লিভার থেকে এই ধরনের ডিজিজটা তৈরি হয়। তাই লিভারকে ফার্স্ট আগে আমাদের ঠান্ডা করতে হবে, এবং তার কোনো ডিসঅর্ডার চলবে না। হেপাটোমেগালি আছে, ফ্যাটি লিভার আছে, জন্ডিস আছে, সিরোসিস আছে, যাই থাকুক, আগে সেটাকে ম্যানেজ করতে হবে। লিভার কিওর কমপ্লিট নর্মাল দেখাচ্ছে, তবেই কিন্তু সেই সেতী রোগীর ট্রিটমেন্ট করা যেতে পারে। এবং আমাদের যে অয়েন্টমেন্টটা দেওয়া হয়, সেই অয়েন্টমেন্টটা গরম করে লাগাতে হয়। কেন? মেলানিন বাড়ানোর জন্য। মেলানিন বাড়ানোর জন্য আরও মেডিসিন আমরা ইউজ করাই। মেলানিন বাড়ানোর জন্য আপনাকে সাহায্য করবে অড়হর গাছের পাতা, ওতে প্রচুর পরিমাণে আয়রন আছে যেরকম, এবং লিভার ডিসঅর্ডারকে সারাতে পারে সেরকম ম্যাটেরিয়ালসও আছে ওই একটা পাতার মধ্যে, অড়হর পাতা। অ্যালোভেরা আপনার শরীরে মেলানিন বাড়াতে সাহায্য করবে। ননি জুস মেলানিন বাড়াতে সাহায্য করবে। ঠিক, এই মেলানিন না বাড়ালে আপনার সেতিকে দূর করা যাবে না।
রিকভার করছে হোয়াইট পোর্শনটাকে। আর হোয়াইট মানে মিল্কি হোয়াইট একদম। অনেকে দেখেছি গায়ে একটু ছুলির মতো দাগ উঠেছে, কি মুখের মতো ছুলির মতো দাগ হয়েছে, ব্যাস বাড়ি শুদ্ধ তোলপাড় হই হই কাণ্ড, কি নামের সেতি হয়েছে। আরে ওটা সেতি না, ওটা ছুলি, আলাদা জিনিস। সেতি মানে একদম দুধের মতো সাদা, স্কিনের মধ্যে একটা স্পট উঠবে, সেটাকে বলা হয় সেতি। কেমন? তো এটা অয়েন্টমেন্টটা গরম করে লাগাবার পর আরেকটি অয়েল দেওয়া হয়, যেটা লাগিয়ে স্নান করার পরে অন্তত 15 মিনিটস প্রতিদিন রৌদ্রে বসে থাকা বা দাঁড়ানোর প্রয়োজন আছে। আমার ভীষণ কাজ আছে, ন্যাকামো একদম করবেন না, আমার ওগুলো পুরোপুরি ডিসলাইক করি। ঠিক ওসব ঢং ন্যাকামো ওসব বাড়িতে রাখুন। এখানে চিকিৎসা করাতে আসছেন মানে আপনাকে মানতে হবে, রাইট? তাহলে রোদ্দুরে দাঁড়াতে হবে কেন? আপনার বডির কালারটা একরকম করার জন্য। যে কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন সেটা আর এখন মেকআপ করতে পারবেন না। ও কোনো পটো মিস্ত্রির কাছে, ঠাকুর সাজা যারা, তাদের কাছে গেলে একদিন রং করে দিতে পারে আপনাকে। তাই একদিনের জন্য ঠিক থাকলেন, বাকি আবার কালকে চান করার পর কিন্তু ওই সাদা বেরোবে। তাই একেবারে জন্য ভেতর থেকে সারাতে গেলে আপনাকে রোদ্রে থাকতে হবে। না আমি রোদ্দুরে যেতে পারি না, আমি রোদ্দুরে থাকতে পারি না, ওই ন্যাকামো ঢং একদম চিকিৎসায় চলে না, ওটা বাড়িতে করবেন। ঠিক আছে? বাকি নিয়ম যেটা বলে দিচ্ছে এটা যদি মেনটেন করেন, উইদিন 30 ডেজ এর মধ্যে দেখবেন যে ওটা হোয়াইট পোর্শনটা আস্তে আস্তে ছোট হচ্ছে, রিকভার করছে। কিভাবে? স্কিন কালারটা রিকভার করে নিচ্ছে, অ্যাকোয়ার করছে সাদা এরিয়াটাকে, সাদা যে স্পটটা থাকে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, অনেক ছোটবেলায় বাচ্চাদের দেখবেন যে মাথার একগুচ্ছ চুল হোয়াইট, ওই বাচ্চাটা বড় হলে সেতি রোগী হবে। অথবা অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে, সেটি হবার টেন্ডেন্সি 99% তাদের। কেন? তাদের স্কাল্পের মধ্যে অলরেডি মেলানিন কমতে শুরু করে দিয়েছে, বডিতে আসার অপেক্ষায় আছে, বডিতে এলেই ওটা সেতি হবে। এগুলো নিয়ে ঘাঁটতে হয়, স্টাডি করতে হয়। দুম করে 4টে ইঞ্জেকশন দিয়ে দিলাম, 2টো ভ্যাকসিন দিয়ে দিলাম, যান ভালো হয়ে যাবে, না, এই কলকবজা এখনো তৈরি হয়নি। কারণ এটা এমন একটা অসুখ, আপনাকে ধৈর্য নিয়ে মিনিমাম 6 মাস থেকে 1 বছর মেডিসিন ইনটেক করার প্রয়োজন আছে, এবং ইমিউনিটি বাড়াবার প্রচুর প্রয়োজন আছে। কোনো না কোনো ফ্রুট এভরি ডে নেওয়ার প্রয়োজন আছে। ঠিক তো? জায়গাগুলো নিশ্চয়ই বোঝাতে পারলাম। ফুড রেস্ট্রিকশনও বলে দিয়েছি। আর কাঁচা নুন নিষেধ, সন্দক লবণ সেবন করা শুরু করতে হবে। ঠিক? এবং ঠান্ডার দেশে বেড়াতে যেতে পারবেন না যতদিন ট্রিটমেন্ট চলবে। স্যার একটু দার্জিলিংয়ে ম্যালে ঘুরতে যাব, না হবে না। আচ্ছা আচ্ছা গ্যাংটকে চলে গেলেন, হবে না। ঠান্ডার দেশকে, জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে আপনাকে। দ্বিতীয়, ঠান্ডা জাতীয় পানীয় মানে ডাইরেক্ট ফ্রিজ থেকে জল, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড। ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে আপনাকে। বাইরের ভাজাভুজি যত খাবার আছে, মুরগির খাবার, সেগুলো বন্ধ করতে হবে। বাড়িতে ভাজাভুজি অ্যাভয়েড করতে হবে। কেন? পেট গরম করা চলবে না, পেটকে ঠান্ডা করতে হবে। এবং বাকি কম্পোজিশন, অ্যালোভেরা আছে, নন্নি আছে, আমলা আছে, এগুলো সব আমাদের মেডিসিনের মধ্যে থাকবে। ঠিক? এবং 30 ডেজ আপনি অনেক জায়গায় অনেক কিছু করে দেখলেন, তো 30 দিন তো পরখ করে দেখা যেতেই পারে, রাইট না? অনেক ওষুধ না নিয়ে 30 ডেজ ওষুধটা, মেডিসিন এবং লাগাবার এবং খাবার, ওরাল ডোজ অ্যান্ড এক্সটার্নাল ইউজ করে আপনি নিজেই দেখে নেবেন যে হ্যাঁ কোন কোন জায়গাগুলো কত দ্রুত কমছে। আপনি যত তাড়াতাড়ি আপনার শরীরের ইমিউনিটি বাড়াতে পারবেন, মেলানিন বাড়াতে পারবেন, তত দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। এই রোগটা কোনো ক্যালেন্ডার দেখে ট্রিটমেন্ট করা যায় না। স্যার কতদিন লাগবে? একদম ফুলিশ কোশ্চেন। বোকা বোকায় প্রশ্নগুলো ডক্টরকে করবেন না।